নমস্কার সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। ভালো নেই, তবুও ঠিক আছে, চলছে আর কি। তো আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো এই যে সবার প্রথমে আমার কাজ যেটা আলুটাকে সেদ্ধ করে নেওয়া, আলুটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো এবারে তুলে নিচ্ছি। আজকে আমি বানাচ্ছি পটল আলু আর মোরলা মাছের তরকারি। তো আপনারাও দেখতে থাকুন। আপনারাও কিন্তু অবশ্যই আলুটাকে সেদ্ধ করে নেওয়ারই চেষ্টা করবেন, যে কোনো রেসিপি তৈরি করুন না কেন। তো আমি কিন্তু এখন আলুটাকে সেদ্ধ করে নিয়েই ফার্স্টে আলুটা সেদ্ধ করে নিই, তারপরে বাকি রেসিপি করি। তো কড়া পরিষ্কার করে নিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তারপরে কিন্তু আমি ওখানে পটল আর পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এদিকে নিয়ে নিয়েছি মোরলা মাছ। মোরলা মাছটাকে কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এই যে তেলটা গরম হতে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো আগে ভেজে নেব। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দারুণ সুন্দর একটা রেসিপি। শরীর খারাপের জন্য আমি অনেকদিন ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, কাউকে সাপোর্ট করতে পারিনি, তবে আশা করি এখন অনেকটা ভালো হয়েছি। মানে কি বলবো, আর সব কিছু নিয়েই তো চলতে হবে, তো ওই টুকটুক করে দেখছি আর কি। তো আশা করি এখন থেকে আবার সবাই সাপোর্ট করতে পারবো সবাইকে। তো সবাই প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। অনেকদিন হয়তো আপনারা জানেনও, মধ্যখানে একবার একটা ভিডিও দিয়েছিলাম, এখনো ঠিকঠাক মতন কথা বলতে পারছি না, মানে নাকটাক সব বন্ধ হয়ে যাচ্ছে আর শুধু চোখ থেকে জল বেরোচ্ছে। তো এইরকমই শরীরের অবস্থা, তো ওই কি আর করবো, সবকিছু নিয়েই চলতে হচ্ছে। তো মাছটা কিন্তু আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, তারপরে আবারও একটু উল্টে দিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না, আবার একদম কাঁচা যেন না থাকে সেটাও দেখে নিতে হবে, কারণ কি যেহেতু আমি পটল আলু দিয়ে ঝোল করব, তাই যদি কাঁচা থাকে তাহলে কিন্তু আবার খুব ভালো লাগবে না। তাই ওই মিডিয়াম মতন একটু ভেজে নেব। আর এরকম ছোট মাছ খাওয়া কিন্তু সত্যি শরীরের পক্ষে খুবই ভালো। বাচ্চাদেরকে এরকম ভেজে দিলেও যদি ওরা খেয়ে নেয়, সেটাও কিন্তু ওদের জন্য খুবই ভালো। এখন তো সময়ের অভাবে আমরা অনেকেই কিন্তু এই ছোট মাছ খাওয়াটা ভুলেই গেছি। বাচ্চারা কাটার জন্য খেতে চায় না, তো যদি একটু কড়া করে ভেজে দেওয়া হয় মনে হয় ওরা খেয়ে নেবে, আমাদের তো খেয়ে নেয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি ফোড়ন। রাঁধুনি মানে ওই যে জোয়ানের মতো দেখতে যেটা হয় সেটা, তবে ওটা জোয়ান আর এটা রাঁধুনি। একটু ফোড়নে দিয়ে দিলাম এখানে কেটে রাখা পটলগুলো আমি কিভাবে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন। আর দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা। এবারে পেঁয়াজ আর পটল খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পটল আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরো নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভেজে নেব। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।
এরকমই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। মাঝে মাঝে কোনো কারণে শরীর খারাপ বা কোথাও যদি একটু যাওয়া হয় তখনই কিন্তু ঠিকঠাক করে ভিডিও দেখতে পারি না, না হলে কিন্তু চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত সবার পাশে থাকা যায়। তো এই যে গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেই খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবাইকে একটা কথাই বলবো, প্লিজ ভিডিওটা কখনোই, কারোর ভিডিও কখনোই স্কিপ করে দেখবেন না, তাতে চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে যায়। সবাইকে বলবো প্লিজ সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন, কারণ কি আমরা সবাই জানি একটা ভিডিও করতে আমাদের কতটা খাটনি করতে হয়। তাই প্লিজ প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এরকম করেই কিন্তু ভেজে নেব। পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি মধ্যখান থেকে ভিডিওটা কিছুটা কেটে দিয়েছি। দিয়ে যে দেখুন পেঁয়াজটা আর পটলটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে সব মশলাগুলোকে দিয়ে দেব। আর যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে, সেখানে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না রেসিপিটা রেডি করতে। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু জল। যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি, মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, তার জন্যই কিন্তু এখানে একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে যদি না কষিয়ে নিই তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তার জন্য কিন্তু একটু অল্প করে জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এরকম করেই আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ভালো করে তেলটা না ছেড়ে দিচ্ছে। এখানে সামান্য পরিমাণে কিন্তু একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমি। দেখুন পুরো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোকে দিয়েও কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর আলুগুলো যদি সিদ্ধ করে নেন তাহলে ওই মিডিয়াম পর্যায়ে সেদ্ধ করবেন, খুব বেশি সেদ্ধ কিন্তু করে ফেলবেন না, কারণ কি যেহেতু আলুটাকে কিন্তু আবার যে কোনো সবজির সঙ্গে একটু কষিয়ে নিতে হয়। আর যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু আলুগুলো একদমই সেই ভেঙে ঘেটে গলে একাকার হয়ে যাবে। তার জন্য আলুটা কিন্তু একটু হালকা শক্ত শক্ত থাকবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তাহলে ওর ভিতরে যে বিষ তেল বা বিষ সারের যে অ্যাকশানটা সেটা কিন্তু কমে যাবে। আপনারা অবশ্যই এরকম করে খেয়ে দেখতে পারেন, আমি তো অনেক উপকার পেয়েছি।
তো এই যে দেখুন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন একটা আলু কিন্তু আমার ভেঙে যায়নি। আমি কিন্তু আলু যদি ভাজাও করি সেই ক্ষেত্রেও কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করে একটু জল ফেলে দিয়ে তারপরে আলুটা ভাজা করি। কারণ কি, যেহেতু আমরা এটা আমাদের তো তবুও ঠিক আছে, কিন্তু বাচ্চা কাচ্চা সবাই খাচ্ছে না। আর এখন তো আমরা জানি যা কিছু খাচ্ছি সব কিছুই একদম বিষে বিষ। তো যাই হোক, এবারে কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম জল, জল দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন, যতটা ঝোল রাখতে চাইবেন সেই পরিমাণে জল দেবেন। তো আমার যেহেতু এখানে আলুটা সেদ্ধই আছে আর পটলও ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই কিন্তু আমি খুব বেশি এখানে জল দেইনি। তো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঝোলটা একটু ফুটে ওঠার জন্য। ঝোলটা কিন্তু ফুটে উঠলো। তারপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো এখানে দিয়ে আবারও কিন্তু ওই 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, যাতে খুব ভালো করে ঝোলটা ফুটে ওঠে। তো দেখে বুঝতেই পারছেন ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। আর এই যে রাঁধুনিটা ফোড়ন দিয়েছিলাম, এই যে হালকা মশলায় রেডি করা হয়েছে, অসাধারণ সুন্দর কিন্তু হয়েছে রেসিপিটা। দেখুন দেখতে যেরকম দারুণ হয়েছে, খেতেও কিন্তু সেরকম দারুণ হয়েছিল, আর সেন্টটাও কিন্তু দারুণ ছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জানাবেন আমার ভিডিওটা কিরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। আর ভিডিওটার এই লাস্ট মুহূর্তে যে সকল বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকেও অনেক 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 ভালোবাসা।